অনেক অনেক আগে, যখন কিছুই ছিল না, না আকাশ, না মাটি, না আলো, না অন্ধকার, ছিল শুধু এক অসীম নীরবতা, একটা গভীর অনন্ত শূন্যতা, যেখানে সময়ও তখনও জন্মায়নি। সেই শূন্যতার মাঝে হঠাৎ একদিন একটি ক্ষুদ্র স্পন্দন জেগে উঠল। না, সেটা শব্দ ছিল না, আলোও ছিল না, সেটা ছিল অস্তিত্বের প্রথম ইচ্ছা। যেন কেউ বলল, হোক সৃষ্টি। প্রথমে জন্ম নিল শক্তি, ভয়ঙ্কর অপ্রতিরোধ্য শক্তি। সেই শক্তি একসময় বিস্ফোরিত হলো, এক মহাজাগতিক আলোয় ভরে গেল শূন্যতা। আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে, গলিত পদার্থ, উত্তপ্ত গ্যাস, আলো আর ধূলিকণা একসাথে ঘুরতে লাগলো। সেগুলো নাচছিল, সংঘর্ষ করছিল, আবার ভেঙেও যাচ্ছিল। কেউ তখনও জানতো না এই বিশৃঙ্খলার মধ্যেই যে লুকিয়ে আছে ভবিষ্যতের পৃথিবী। সময়ের সাথে সাথে সেই ধূলিকণা আর আগুন একত্র হতে শুরু করলো। ছোট ছোট টুকরো একে অপরকে আকর্ষণ করলো। ধীরে ধীরে তৈরি হলো বিশাল ঘূর্ণায়মান গোলক। সেই গোলক তখনও শান্ত নয়, লাল জ্বলন্ত আগুনে মোড়া গলিত পাথরের নদী বয়ে যাচ্ছে তার গায়ে। এটাই ছিল পৃথিবীর শৈশব, একটা নবজাত গ্রহ, যার শরীর ছিল আগুন, যার শ্বাস ছিল ধোঁয়া। তখন পৃথিবীতে দাঁড়ানো অসম্ভব। চারিদিকে আগ্নেয়গিরির বিস্ফোরণ, আকাশ ছিল কালো ধোঁয়ায় ভরা। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থাই ছিল সৃষ্টি প্রক্রিয়ার অংশ। প্রকৃতি যেন নিজেই নিজেকে গড়ছিল, একজন শিল্পীর মতো আগুন দিয়ে গড়ে নিচ্ছিল ভবিষ্যতের জীবনভূমি। তারপর এলো এক দীর্ঘ পরিবর্তন। পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো। আকাশের গ্যাস ঘনীভূত হয়ে তৈরি করলো মেঘ। সেই মেঘ একসময় ফেটে পড়ল, বৃষ্টি শুরু হলো। একদিন নয়, এক বছর নয়, হাজার হাজার বছর ধরে বৃষ্টি হতে লাগলো, অবিরাম, নিঃশেষহীন। সেই বৃষ্টির জলে আগুনের পৃথিবী হলো শান্ত, গর্তগুলো ভরে গেল, তৈরি হলো প্রথম সাগর। পৃথিবী প্রথমবার নিজের মুখ দেখল জলে। সাগর ছিল পৃথিবীর প্রথম শান্তি। আগুনের উন্মত্ততা ধুয়ে দিল জল। জলের নিচে রাসায়নিক উপাদানগুলো একে অপরের সাথে মিশতে লাগলো। অদৃশ্যভাবে চলছিল এক অলৌকিক প্রস্তুতি, যেন প্রকৃতি বলছে, এখন সময় জীবনের। একদিন সাগরের গভীরে এক অণুর জন্ম হলো, তারপর আরেকটি, তারপর তারা একসাথে যুক্ত হলো। এভাবেই যেন জন্ম নিল পৃথিবীর প্রথম প্রাণ। না, সে মানুষ ছিল না, না কোনো প্রাণী। সে ছিল ক্ষুদ্র, অদৃশ্য, কিন্তু সেই ছিল সব জীবনের পূর্বপুরুষ। সেই ক্ষুদ্র জীব বলল না কিছু, কিন্তু তার অস্তিত্ব ঘোষণা করল, আমি বেঁচে আছি। সময় এগিয়ে চলল, হাজার বছর, লাখ বছর, কোটি বছর। সেই ক্ষুদ্র প্রাণ বদলাতে লাগলো। তারা নতুন রূপ নিল। কেউ শিখল সূর্যের আলো ব্যবহার করতে, কেউ শিখল সাঁতার কাটতে, কেউ শিখল শ্বাস নিতে। সাগর থেকে উঠল জীবন, মাটিতে এলো সবুজ, গাছ জন্মালো, বন তৈরি হলো। পৃথিবী প্রথমবার সবুজ রঙে রাঙল। তারপর এলো চলমান জীবন। ক্ষুদ্র প্রাণ বড় হলো, জল থেকে স্থলে উঠল, ডানা গজালো, পা তৈরি হলো, চোখে আলো এলো। কেউ দৌড়ালো, কেউ উড়ল, কেউ গর্জে উঠল। পৃথিবী তখন এক বিশাল জীবন্ত নাট্যমঞ্চ। পৃথিবী থেমে থাকেনি। ভূমিকম্পে পাহাড় উঠল, বরফে ঢাকা হলো মেরু অঞ্চল, নদী জন্ম নিল পাহাড় থেকে। বাতাস তৈরি করল ঋতু, গরম, ঠান্ডা, বৃষ্টি, ঝড়, সবকিছু মিলে পৃথিবীকে করল ভারসাম্যপূর্ণ। যেন প্রকৃতিই বলছে, এটাই হবে জীবনের ঘর। দীর্ঘ অপেক্ষার পর এলো মানুষ। সে ছিল দুর্বল কিন্তু বুদ্ধিমান। তার ছিল না ধারালো দাঁত, না শক্তিশালী নখ, কিন্তু ছিল চিন্তা করার ক্ষমতা। সে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি কোথা থেকে এলাম? সে আগুন জ্বালাতে শিখল, চাষ করতে শিখল, ভাষা তৈরি করলো, গল্প বলতে শুরু করলো। আর সেই গল্পগুলোর একটি হলো পৃথিবী সৃষ্টির গল্প।
পৃথিবী একদিনে তৈরি হয়নি, এটা ছিল ধৈর্যের সৃষ্টি। আগুন, জল, সময়, পরিবর্তন সব মিলে গড়েছে এই গ্রহ। আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি সেটা একসময় ছিল আগুনের নদী। আমরা যে জলে মুখ ধুই সেটা হাজার বছরের বৃষ্টির ফল। আমরা যে আকাশ দেখি সেটা অসংখ্য পরিবর্তনের সাক্ষী। পৃথিবী শুধু একটা গ্রহ নয়, এটা একটা দীর্ঘ গল্প। একটা গল্প বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা, আগুন থেকে জীবন, নীরবতা থেকে গান। আর সেই গল্প এখনো চলছে, কারণ পৃথিবী এখনো তৈরি হচ্ছে। আমাদের কাজ, আমাদের ভালোবাসা, আমাদের সিদ্ধান্তের মাধ্যমে। এই পৃথিবী শুধু সৃষ্টি হয়নি, এটি এখনো সৃষ্টি হচ্ছে।